খারাপ লাগে ওই ছেলের সাথে কি সম্পর্ক কি আমি জানি না, কয়দিন ধরে ওর ফোন ধরে না। পরে আজকে সকালে কল দিয়েছি, পরে কি করো? আমি কিছু না, পরে আমি যাবো কই যাও? কয় এখানে যাইতেছি, আইতা তোমার পরে কল দিতেছি, কয়ে পরে কাইটা দিছে। পরে আমি বাপুকে লেগে কেটে দিল। পরে আবার এই মতো ফোন দিছি, পরে আর ধরছে না, তার জামাইয়া ছিল লগে ওটুর মধ্যে। পরে গাইতে দিছে আর ধরে নাই। সারাদিন পরে জুনটা শুয়ে বাবা চলছে ওটু করে বলে মাথা আলগে হয়ে গেছে। আপনার আলামিনের পিতার নাম কি বলতে পারেন? আপনাদের আপনার বোনের জামাই, না আমি কিচ্ছু জানি না। তাদের বাসা চিনেন কোথায়? কয়দিন হচ্ছে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে মনে 4 বছর হয়েছে। বাচ্চা আছে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে? আগের ঘরে রয়েছে মেয়ে বড় একটা, আর এখন এই জামাইয়ের ঘরে ছেলে এই জামাইয়ের সাথে বিয়ে হয়েছে কতদিন? 4 বছর। ছেলে কি ভাই বলে 1 বছর, আপনার ছেলে কি আপনার ওই যে এই বোনের সাথে ছিল, আলামিনের সাথে ছিল তারা, না কোথায় ছিল? আলামিন ভাই সাথে ছিল, পরে চাকরি ঢুকতে চাকরি করতে। আলামিন কি করে? ওই চাকরি করে। কোথায়? এটা হ্যান্ডসে। আচ্ছা, মরার মতো কি কারণ হইতে পারে বলেন তো? আমি জানি না কিছু। আমি বুকাজি ধরে ফোন দিতেছি, আবেগ আমুর লগে কথা কই, আর কি লগে কথা কই। আগে পরে আপনার বোন কিছু বলে নাই? না আমার লগে কিছু কয় না। আমি তো ছোট বাবা লগে কি কই, বাবা বড় বোন লগে মনে কইছি। আপনার বোনের নাম কি? রিনা। রিনা? রিনার বাবার নাম কি? সিদ্দিক। আপনার নাম বাড়ি কোথায়? বাসা বর্মি, পাইতাল বাড়ি। আপনার নাম কি? আমার নাম সামিয়া। ছোট বোন আপনি? আমি তাহলে আলামিনের বাবার নাম কি কেউ আপনারা বলতে পারেন না? না বাবার নাম জানি না আমি। উপায় আছে, আপনি একটু বলেন তো। আর মানে কিছু ফেজ বা অন্য কিছু বোঝার কোনো উপায় নেই? মানে এমনি তো মুখ টুক বোঝা, মুখমন্ডল বোঝার কোনো উপায় নেই? মেয়ের তো আইডি কার্ডই পাওয়া গেছে যেটা নিশ্চিত, কিন্তু ছেলের ছেলের কোনো কিছু ছেলে দুই অংশ কাইটা এই মাঝখানে টুক আছে, আর মাথা মাথা সব হইলে গেছে। আর এর মধ্যে বাড়ির গেছে, বাড়ির যে তারা ছড়াইছে কালামূল ছড়াই আমরা খেলা বলা যাচ্ছে। ওরা আমি কইছি ঠিক আছে, তুমি তুমি যদি আমার বোনে না নাচতে খাও তাহলে ফয়সলা করো, ফয়সলা করে দাও। হ্যাঁ আমার ফোন দিছে যে না হইলে তোর মেরে লাইন জীবন গেল। তার আমি ফোন পাইতেছি না, মোবাইল বলতো পাই সবাই আমার মাথা মাথা খারাপ, আমার মা বোন তো কান্দছে। তো আমি পাই না কই কি হয়েছে। পরে অবশ্যই ফোন দিছে, ও আমি রিনা স্যার আমি কি আমার বই তার তো পাইতেছি না, তার আমিও তো পাইতেছি না। কখন থেকে নিখোঁজ? 8টা বাজে আমার ছোট বোনের ফোন দিচ্ছে ভিডিও কলে, ইনস্টাগ্রাম মধ্যে ফোন দিচ্ছে ভিডিও কলে। সকাল 8টা থেকে? হ্যাঁ সকাল আগে ভিডিও কলে ফোন দিছে। কই তো আমি তো আছি ঘুরে পরে তার কথা কই করার পরে তার আর মোবাইল বদ্ধ। তাদের যে নতুন সিম আছে এই সিমটা খালি আমার তো আমার মমতা বোনে দিয়েছে, দিয়ে খালি কইছে আমি যাইগা এবং তৈ মানে তার পায়ে দিকটা করতো ছেলে। ছেলেটার বাসা কোন জায়গায় বলতে পারেন? কোন জায়গাতে নেই, আমার ছোট বোন আছে। আচ্ছা, আপনারা ছেলেরে চিনতেন আগ থেকে? ছেলের ফ্যামিলির বাড়ি কোথায়? ছেলের নাম কি বলতে পারেন? আলামিন। পিতার নাম? পিতার নাম কি জানো কই দেন না এরা? আচ্ছা, তার গ্রাম কোনটা? হইলো ওই যে শ্রীপুরে যাইতে ইয়া আছে স্কুল আছে না, বর্গিচালা স্কুল। মানে স্কুল করে লাগে শিবর মধ্যে একটা রুম আছে এই ভিতরে। হ্যাঁ, এই ভিতরে বাড়ি। আপনার বোনের নাম এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এরা মানে কেরানি স্কুল না বর্গিচালা স্কুল কোনটা? ছেলের নাম কি? ছেলের নাম আলামিন। এটা তো কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ তারা বাগায় বিয়া করছে। আপনারা মানেন নাই বাড়িতে? নাম না মানে না, আমরা একবার বিয়া দিয়েছিলাম অন্য জায়গা, পরে হ্যাঁ তো ছেলে বাগায় লইছে, বাগায় না পর ছেলে ছেলে হয়েছে। তার পিতার নাম আপনারা জানেন না? আপনার বোন? আমি জানি না, আমার ছোট বোন আছে। বিয়ে হয়েছে কতদিন? কত পরে তো বছর 1 বছর। বাচ্চাটা তো হয়েছে? হ্যাঁ একটা ছেলে আছে। ছেলে বাসায়? ছেলে বয়স কত?
ছেলে অত ঢুক আমার 5 বছর বছর বা 5 বছর 5-6 বছর। আবার আমার মেয়ে আমার যে বোন আমার বোন গেছেন একবারে আমার বাইতে মানে ওকে ছেড়ে চলে আসছিল। এরপরও হ্যাঁ ডিস্টার্ব করছে না আর আর কয়দিন ডিস্টার্ব করছে কইছে হ্যাঁ মরে যাবে ভোগা বলতে মানে মানে যেহেতু তারা প্রেম করে দিয়ে বিয়ে করছে, ডিস্টার্ব মানে মানে তারানো হ্যাঁ থাকবার না এই ছেলে মোবাইলে থাকতে চায় না, মানে ছেলেরা ন মানে ছেলে না আপনার বোন থাকবে না। না থাকবে না। আচ্ছা আপনি এই আলামিন তাকে প্রেম করে আবার নিয়ে আসছে, এর আগে কি প্রেম ছিল না, আগে কোনো প্রেম ছিল না। আচ্ছা নিয়ে আসছে, তাইলে এখন তাদের মধ্যে পারিবারিক কি দ্বন্দ্ব? তার ভাইবারে তারা আমার যে এই মোবাইলে গেম খেলে বলেন যে জুয়া, মানে গেম খেলে তো মানে তারা তে বাংলা খালি চাবিং আছে মানে অনেক কিছু- জুয়ায় আসক্ত। মানে ও তো তোমার মারামারি হচ্ছে মানে এনে এনে সরাইছে খেললে বাড়াচ্ছে এই কয়দিন অঙ্গ বাসাতে তাহলে আপনার বোনকে পরে বলছে যে মাইরা ফেলবো, রোলই কই শুনে নেন, আপনার বোনকে বলছেন নিয়ে মাইরা ফেলবো আপনার বোন মারে ফেলে দিই। তাহলে আপনার বোনও তো মনে নাই, দুইজনই তো মরলো, এটা কি কারণে? অনেক তার কারণে তো না আমরা তো আমার যেতে পারি না কিন্তু ওই যে- আপনার ভাইয়ের তো মারে নাই তাকে, আপনার ভাইও আপনার আপনার বোনে তো মনে করেন বলছে আপনার বোনকে মেরে ফেলবে, হ্যাঁ। কিন্তু আপনার বোন তো একা মরে নাই, সেও তো মারা গেছে। আগেও তার নিচিং তারা এখন আচ্ছা আপনি যে এখানে নিশ্চিত হলেন এটাতে আসলে আলামিন না অন্য কেউ নিশ্চিত হয়ে এটা একটু নিশ্চিত হলেন? আপনি শিওর নিশ্চিত হয়েছেন এটা আলামিন যেটা মারা গেছে? লাস্ট তো আমরা আমার নাম্বার আছে আমার মোবাইল আমার মোবাইল বাপের বাড়ির নাম্বার আছে? শ্রীপুর কেরানি স্কুলের। তাহলে আলামিনের দেশের বাড়ি কোথায় জানেন? না এটা জানি না আপনার নাম কি? আমার নাম সুমন সুমন। আপনার বোন গার্মেন্টসে চাকরি করতেন, আর আপনার ইয়া ওই যে বোন জামাই হ্যাঁ গানছের এটাতে আর পাল্লাতে। আচ্ছা আপনারা কি এখানে স্থানীয় না ভাড়া থাকেন? আমার নিজের স্থানীয় না আচ্ছা কোথায় এটা? এটা পাইতেলে বাড়ি ওই যে খুরশাদ বান্ডারি আছে না পাইটাল বাড়ি মানে বর্মি পাইটাল বাড়ি, খুরশাদ বান্ডারি এই সাইডে বর্মি পাইটাল বাড়ি। আপনাদের বাড়ি তো হলো শ্রীপুরে। হ্যাঁ শ্রীপুরে তো আপনাদের আইডি কার্ডে তো উল্লেখ করা হয়েছে সব বা গ্রাম শ্রীপুর, থানা শ্রীপুর, উপজেলা শ্রীপুর, পোস্ট অফিস শ্রীপুর। তো বর্মি তো পাইটাল বাড়ি তো গ্রাম। মানে যে আইডি করছে ঠিকানাটা দিচ্ছি মানে যেটা আমার আইনি করছে আইনি কার্ড এটা তো বর্মিনিয়ন করছে না তারা অন্য কার্ড ইয়া করছে বর্মি ইউনিয়ন তারা অন্য বর্মি করলে চাকরি হবে না। আপনাদের বাড়ি বর্মি ইউনিয়নের কোন গ্রাম? পাইতেলে বাড়ি বর্মি ঢাকা থেকে ছেড়ে আসা কম্পিউটার ট্রেন ময়মনসিংহগামী যে ট্রেনটি, এখানে বর্মির ছেলে এবং মেয়ে তারা দুইজন স্বামী স্ত্রী, তারা আত্মহত্যা করেছে। কম্পিউটার ট্রেনের মধ্যে তারা ঝাঁপ দিয়ে পড়ে প্রথম যে সিগন্যাল ঢাকা ময়মনসিংহগামী ইজ্জতপুর এবং শ্রীপুরের ইজ্জতপুর স্টেশন থেকে উত্তর পাশে যে সিগন্যাল, সেই সিগন্যাল থেকে তারা বট গাছ থেকে একটা বট গাছ আছে সুরুজের বাড়ি বলে, এই বট গাছের পশ্চিম দিক থেকে তারা ঝাঁপ দিয়ে তখন পড়ছে। তার এক ঠ্যাং আগলা হয়ে গেছে, চুল এক সাইডে, জুতা স্যান্ডেল দুই জোড়া দুই দিকে, মাথা আগলা হয়ে গেছে, 1-2 লাশ ডুবে এখান থেকে ট্রেনে হ্যাঁচড়ায় অন্তত পক্ষে 12 থেকে 14 ফুট দূরে চলে গেছে। এখন